আসসালামু আলাইকুম। জিএসসি পরীক্ষায় ২০২৫ শিক্ষার্থীর সামনে ইংরেজি প্রথম পত্র বিষয়ে সাজেশন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। আজকে এই সাজেশনটা দেখলেন তোমরা যারা নতুন, যারা একবারে পড়াশোনা করোনি সারা বছর এবং দেখা যাচ্ছে যে তোমরা পরীক্ষার সামনে তোমরা একটা ভালো একটা মার্ক তোলার জন্য এবং যারা হচ্ছে ৫০ থেকে ৬০ মার্ক তুলবেন এবং যারা হচ্ছে ইংরেজি সাময়িকটুকু পড়েছ, তারা কিভাবে আরো ভালোভাবে প্রিপারেশন নিলে তাও দেখা যাচ্ছে ৮০+ মার্ক তুলতে পারবা, তাদের নিয়ে আজকের এই মূলত ভিডিও। আজকের এই ভিডিওটা দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে একদম নতুন তাদের জন্য, আর যারা হচ্ছে পড়াশোনা করেছো কিন্তু তারা আরো ভালো রেজাল্ট করতে পারো তাদের জন্য, দুইটির জন্য একেবারে একই রকম এই ভিডিওটা। এখন প্রথমে চলে আসি তোমাদের ইংরেজি প্রথম পত্র যারা একেবারে নতুন তাদের নিয়ে। একেবারে নতুন তাদের তোমরা জানো যে তোমাদের দুইটা অংশ থাকেন, একটা হচ্ছে রিডিং অংশ আর একটা রাইটিং অংশ। রিডিং অংশ তোমাদের মার্ক থেকে ৫০ নম্বর, রাইটিং অংশ তোমাদের মার্ক থেকে ৫০ নম্বর। এবং এই যে রিডিং অংশের মধ্যে তোমাদের প্রথমে যে তিনটা মানে ১, ২, ৩ নাম্বার, এই ১, ২, ৩ নাম্বার তোমাদেরকে সিন পেজ থাকে এবং অপরদিকে ৪ এবং ৫ নম্বর থেকে তোমাদেরকে আনসিন পেজেস থাকে। এবং এই ১, ২, ৩ নম্বর এই সিন পেজেস গুলো তোমাদেরকে পাঠ্যবই থেকে তোমাদের এখানে তুলে দেয়। তোমরা এই ১, ২, ৩ নম্বর পোস্টের মধ্যে প্রথম নম্বর থাকবে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ থাকবে। এই এমসিকিউর মধ্যে তোমাদের প্রথমে ৭টা এমসিকিউ থাকবে এবং ৭টা এমসিকিউর মধ্যে যেকোনো একটা এমসিকিউ সঠিক হবে। এবং হচ্ছে তোমাদের যে অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ তোমাদের হচ্ছে একটা ফুল পেজ থাকবে, সেখান থেকে পেজটা পর্যন্ত তোমাদের কোশ্চেন দিবে, সেই কোশ্চেনটা তোমাদের উত্তর লিখতে হবে। এটা মূলত অ্যান্সারিং কোশ্চেন। এবং এখান থেকে প্রথমে এখান থেকে তুমি হয়তো তারপর হচ্ছে ৩ নম্বর থেকে তোমাদেরকে সিনথেসিস থেকে তোমাদেরকে একটা গ্যাস সিলিং ওটার বসতে পারো। এখান থেকে তোমার কি থাকবে, এখান থেকে থাকবে গ্যাস থাকবে, গ্যাস সিনথেসিস থাকবে। সেখান থেকে শূন্যস্থান তোমাদের কি সুন্দর প্যাসেজ থেকে তোমাদের কি শূন্যস্থানগুলো তোমাদেরকে লিখতে হবে। এবং পুরো প্যাসেজ লেখা দরকার নেই, পোস্টের নম্বর থেকে পাস হবে। তুমি তো পুরো প্যাসেজ লেখা দরকার, শুধুমাত্র সেখান থেকে যেটুকু পরিমাণ থাকবে কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে থাকবে তোমাদের কত ৫ মার্ক। এখান থেকে দেখবো তোমাদের ১, ২, ৩ দিনগুলোর মধ্যে প্রথম হচ্ছে তোমাদের কত ৭ মার্ক, ১০ মার্ক, কত ৫ মার্ক। তাহলে তোমাদের টোটাল হচ্ছে তোমাদের ২২ মার্ক। এই ২২ মার্কের মধ্যে তুমি কিভাবে ১৫ মার্ক পাবা, ১৫+ মার্ক পাবা, সেরকম ডিটেইলের পরবর্তী সময় দেবো। তারপর হচ্ছে আনসিন পেজেস হচ্ছে তোমাদের কি ৪ এবং ৫ নম্বর। ৪ এবং ৫ নম্বরের মধ্যে তোমরা দেখো প্রত্যেকটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। এখান থেকে কি থাকবে, তোমাদের ৫টা শূন্যস্থান ওটাই কি থাকবে, সমস্যাগুলো তোমাদের কি টেবিলে আঁকা থাকবে, সেটাকে তোমাদের পড়ে পড়তে হবে। তারপর হচ্ছে কি ৫ নম্বর হচ্ছে তোমাকে থেকে সামারি লিখতে হবে। সামারি মানে কি, তোমাদের একটা আনসার পেজ থাকবে, সেই আনসার পেজের মূলত সামান্যটুকু একটা অংশ তুলে, অর্থাৎ তোমাদের যদি লাইন থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাইন লিখতে হবে। এরকম তোমাদের আনসার পেজ থেকে তোমাদের সামারি লিখতে হবে। এখানে কত হচ্ছে মেসিং। মেসিং শব্দের অর্থ তোমাদের ৩টা টেবিল থাকবে, একটা ৩টা টেবিল অথবা কলম থাকবে। সেই কলমের মধ্যে প্রত্যেকটা কলমে থেকে একটা একটা করে সঠিক বাক্য নিয়ে একটা সম্পূর্ণ একটা বাক্য পূরণ করতে হবে। এটা হচ্ছে যে তোমাদের ম্যাচিং থাকবে। এবং এখানে থাকবে কত, তোমাদের ৫ নম্বর থাকবে। এবং ৭ নম্বর প্রশ্ন থাকবে যে তোমাদের রিয়ারেন্স কি, রিয়ারেন্স হচ্ছে তোমাদের মিলানো। হয়তো তোমার দেখা যাচ্ছে একটা বাক্যটা ১ নম্বর লাইনের থেকে ৫ নম্বর লাইনে দিয়েছে, তোমাকে ৫ নম্বর লাইনের থেকে ১ নম্বর লাইনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে তোমার রিয়ারেন্স, বাক্যটা আলাদাভাবে মিলানো। তোমরা কিভাবে একটা রিয়ারেন্স থাকলে তোমরা হাতে আঁক পাবা, সেরকম আমি পরবর্তী ভিডিও দেখবো। সবগুলো বিষয় নিয়ে একটা নতুন একটা ভিডিও আমি দেবো। এবং এই যে রিয়ারেন্স তোমরা কিভাবে আঁকে আঁক পাবো, সেরকম নিয়ে রিয়ারেন্স সহযোগে দেখতে তোমরা আঁকে আঁক পাবা। তারপর হচ্ছে এই হচ্ছে তোমাদের কি ৫০ মার্ক। এই ৫০ মার্কের মধ্যে তুমি কি প্লাস মার্ক এবং রিডিং পার্টের মধ্যে তারা একেবারে এবং যারা হচ্ছে কিছুটা পরিমাণ দেখা যাচ্ছে পড়াশোনা করেছে, তারা কিভাবে এখান থেকে ৪০+ মার্ক পাবা, সেটা ভিডিও পরবর্তী একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমাদেরকে রাইটিং টেস্ট হচ্ছে তোমাদের কত ৫০ নম্বর। রাইটিং টেস্ট ৫০ নম্বর। প্রথম তোমাদের যে থাকবে প্যারাগ্রাফ থাকবে কত, তোমাদের ১০ মার্ক থাকবে প্যারাগ্রাফ। এবং প্যারাগ্রাফ কত শব্দের মধ্যে লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের হচ্ছে ২৫০ শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারপর ৯ নম্বর থাকবে তোমাদের কম্পেয়ারিং স্টোরি থাকবে। তোমার একটা স্টোরি দেওয়া থাকবে, সেখান থেকে সম্পূর্ণ একটা স্টোরি তোমাদেরকে লিখতে হবে। এটি হচ্ছে মূলত কম্পেয়ারিং স্টোরি। এবং এই কম্পেয়ারিং স্টোরির মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ভুল করে টাইটেল না দিয়ে তোমাদের সবসময় কিন্তু টাইটেল দিতে হবে। এবং কিভাবে টাইটেল দিবে আমি পরবর্তী একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। এবং যেটি পরিমাণ ১০ নম্বর তোমাদের থাকবে। তারপর তোমাদের কি ১০ নম্বর এবং
এবং বিটাবে শর্ট থাকবে পরে তোমাদের দোষরা এখানে একটা স্টোর গ্রাফ থাকবে, সেই গ্রাফটা কি বলছে তো সম্বন্ধে বুঝতে হবে। এবং নম্বর থাকবে হচ্ছে রাইটিং ইনফরমেশন লেটার অথবা ইমেল, অর্থাৎ তোমার একটা ইনফরমেশন লেটার থাকবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর, তোমার সেখান থেকে লিখতে হবে এবং এই ব্যক্তিগত ইমেল এই রিটার উপর তোমাদেরকে 180 থেকে 200 শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। এবং ইমেলটা তোমাদের কি তোমাদের ইমেল যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাট অনুসারে খুব সুন্দরভাবে তোমাদের ইমেলটা লিখে তোমার দোষের মধ্যে কিনে পেতে পারো। এবং কি তোমাদের আরো নম্বর হচ্ছে যে তোমাদের কি রাইটিং ডায়লগ, অর্থাৎ তোমাদের একটা ডায়লগ লিখতে হবে, নির্দিষ্ট বিষয় তোমাদের কি ডায়লগ লিখতে হবে এবং থেকে 2 পেজের মধ্যে তোমাদের কি করতে হবে, সম্পূর্ণ একটা বাক্য লিখতে হবে এবং এই বাক্যগুলো তোমার 10 জনম পর্যন্ত বাক্য লিখতে পারো, এটা কোনো ফিনান্স। এখন এখানে তোমাদের কতটুকু হবে, এখানে তোমাদের 10 নম্বর থাকবে এবং এই ছিল তোমাদের রাইটিং পার্ট। এখন এই রাইটিং পার্টের মধ্যে 50 নম্বরের মধ্যে তোমরা এখানেও 30 নম্বর পেতে পারো। এমন একটি শর্টকাট, কারণ তোমাদের একটা ডায়লগ মানে একটা ডায়লগ থেকে কিভাবে তো 10 ডায়লগ লিখতে পারবা, এখান থেকে একটা একটা তোমাদের ইনফরমেশন লেটার বা ইমেল থেকে তোমরা কিভাবে আরো 10-15টা লিখতে পারবা। তারপর একটা ডিরাক্স অথবা সাথে কিভাবে তোমরা অনেকগুলো ডিরাক্স সাথে লিখতে পারবা, কম্পানিক স্টোরি একই রকম এবং এখান থেকে একটা প্যারাগ্রাফ থেকে অনেক প্যারাগ্রাফ লিখতে পারবা। এরকম আমি একটা নতুন একটা ভিডিও তোমাদের দেবো। এটা ছিল মূলত যারা নতুন এবং তারা ইংরেজিতে ভালো পড়াশোনা ওটা জানে না যে কোন কোন বিষয় ইংরেজিতে থাকে, তাদের নিয়ে একটা সুন্দর একটা ভিডিও। তাই যারা হচ্ছে সামান্যটুকু পড়েছে তারা এখান থেকে এই ভিডিওটা তোমরা যদি পুরো ধৈর্য সরে দেখো তা তোমরা বুঝতে পারবা যে তার নতুনটা কিভাবে তোমরা 60+ নম্বর করতে পারবা এবং 60+ নম্বরের মধ্যে কি কি কোন কোন বিষয় থাকে সে সাবজেক্ট। আর এখান থেকে তোমরা ধারণা নিতে পারছো যে কোন কোন বিষয় তোমরা আছে এবং এখানে 80+ নাম্বার কিভাবে তোমরা পাবা। এই ছিল মূলত আজকে আমার ভিডিও। পরবর্তী আমি ভিডিওতে সব বিষয় নিয়ে আমি বিশ্লেষণ করবো এবং তোমরা পরবর্তী ভিডিওটি যেহেতু পেতে ছাত্র সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবার টিভিতে চলছে।